জাতির মধ্যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে। কিন্তু আমরা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যে সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল মাঠে ময়দানে ছিলাম, এখনো আছি, আমরা খুবই আস্থাশীল ছিলাম, এখনো আছি যে জাতি যাদেরকে প্রত্যাখ্যান করেছে, যারা অপরাধী, যারা খুনি, যারা লুটেরা, যারা গণতন্ত্র, জাতিসত্তা এবং মূল্যবোধ হরণকারী, তাদেরকে এই জাতি যেভাবে বিদায় দিয়েছে, এদের পক্ষে আর এই জাতির মাঝে ফিরে আসাটা সহজ নয়। এবং আজকের দিনে এই পর্যন্ত এখন দুপুর 1:45 বাজে বাংলাদেশের যে চিত্র, তারা যে হুমকি দামকি দিয়েছিলেন অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, সবকিছুই এই জাতি তার সাহস দিয়ে, দৃঢ়তা দিয়ে রাজপথে বলিষ্ঠতার সাথে অবস্থান করে তা প্রতিহত করেছে এবং ময়দানে তারা দাঁড়াতে পারেনি। আলহামদুলিল্লাহ, এমনই ধারণা আমরাই করেছিলাম। কিন্তু আমরা খুব বিস্মিত হই যে ফ্যাসিস্ট খুনি হাসিনা দিল্লির আশ্রয় প্রশ্রয়ে লালিত হয়ে সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে একজন ফেরারি আসামি, যার ট্রাইব্যুনালে বিচার চলছে এবং আগামীতে তার রায়ের দিন আজকে ঘোষিত হয়েছে, তিনি কি করে গণতান্ত্রিক দেশ বলে দাবিদার আমাদের প্রতিবেশীর আশ্রয় প্রশ্রয়ে লালিত হয়ে তাদের মিডিয়া, তাদের প্রযুক্তি, তাদের ডিভাইস, তাদের টেকনোলজি ব্যবহার করে এই জাতিকে হুমকি দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টা সহ দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের উপরে যেভাবে তার সেই ফ্যাসিবাদী টোনে হুমকি ধামকি দিয়ে এই দেশে অশান্তি, অস্থিরতা সৃষ্টির যে সমস্ত পায়তারা করছেন, এটা আমরা খুব বিস্মিত। আমরা মনে করি যে আজকে এই জাতি প্রমাণ করে দিল যে কর্তৃত্ববাদী শাসক হাজার হাজার খুনের রক্তে যার হাত রঞ্জিত, ক্ষমাহীন অপরাধ যে করেছে, ক্ষমার অযোগ্য অপরাধ যে করেছে, এই জাতি তাকে আর কখনো গ্রহণ করবে না। এবং সকল দলের দাবি ছিল যে এই ফ্যাসিবাদী শক্তির কৃত সমস্ত মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধের বিচার অবিলম্বে ট্রাইব্যুনালে সম্পন্ন করা। বাংলাদেশের 2টা ট্রাইব্যুনালে তাদের বিচার চলছে। আমরা জানতে পেরেছি সেই বিচার কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে।